আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকের পর্বে আবারও নিয়ে আসলাম একদম পারফেক্ট একটা রেসিপি, আর সেটা হচ্ছে বালুশাহী বা বালুশাহী মিষ্টি। এই বালুশাহী মিষ্টিটা বানাতেও যেমন অনেক সহজ, তেমনি খেতেও অনেক মজার। কিভাবে মিষ্টিটা উপরে ক্রিস্পি আর ভিতরটা ফ্লেকি এবং জুসি করে বানানো যায়, তার সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে এই একই ভিডিওতে। আর এই বালুশাহী মিষ্টির রেসিপিটা আমার পেজে আরও একটা দেয়া আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো চলুন তাহলে চলে যায় আজকে বালুশাহী মিষ্টিটা বানাতে। প্রথম একটা মিক্সিং বোল নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা, বেকিং পাউডার নয়। বালুশাহী মিষ্টি তৈরির ক্ষেত্রে বেকিং সোডাটাই ব্যবহার করতে হবে। এখন হাত দিয়ে একটু ময়দার সঙ্গে বেকিং সোডা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি দিয়ে দিব ঘি 1/3 কাপ পরিমাণ। এই বালুশাহী মিষ্টিতে ঘি ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে, তবে আপনারা চাইলে মিল্কের বাটারটাও ব্যবহার করতে পারেন। আর এই ঘিয়ের রেসিপিটাও আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, দেখে নিতে পারেন। এখন ময়দা বেকিং সোডা মিশ্রণের সাথে ঘিটাকেও আলতো হাতে মিশিয়ে নিতে হবে। মিশানোর এক পর্যায়ে দেখবেন ব্রেড ক্রামসের মতো দেখাবে, তখন এর মধ্যে আমি অ্যাড করছি টক দই 1/3 কাপ পরিমাণ। এই টক দইটাও আমি দোকান থেকে কিনে এনেছি। এখানে কিন্তু এই ডোটা তৈরি করতে হবে এই টক দইটা দিয়ে, কোনো প্রকার পানি ছাড়া। ডোটা তৈরি করার ক্ষেত্রে যদি আপনাদের কাছে মনে হয় ডোটা টাইট, সেক্ষেত্রে আরও 1 থেকে 2 টেবিল চামচের মতো টক দই অ্যাড করে মিডিয়াম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। এই ডোটা কিন্তু মধ্যে মধ্যে একদম মসৃণ করে একটা ডো বানানো যাবে না। এই ডোটা আস্তে আস্তে করে মিডিয়াম সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখেন আমার ডোটা একদম রেডি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর দেখেন আমার ডোটা আরও ফ্লেকি ও সফট হয়ে গিয়েছে। এখন এই ডোটাকে আমি হাত দিয়ে আবারও আলতো করে মথে নিচ্ছি এবং বোর্ডে নিয়ে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি। এরপর ছুরি দিয়ে মাঝ বরাবর কেটে নিচ্ছি। ছুরি দিয়ে এভাবে কেটে নিলে আপনাদের বালুশাহী মিষ্টিতে খুব সুন্দরভাবে লেয়ার সৃষ্টি হবে। আবারও আমি ছুরি দিয়ে কেটে হাত দিয়ে চেপে চেপে এই ডোটাকে তৈরি করে নিচ্ছি। এভাবে আমি ডোটাকে 4 থেকে 5 বার ছুরি দিয়ে কেটে তারপর হাত দিয়ে আলতো করে চেপে নিয়েছি। এখন এই ডোটাকে আমি হাত দিয়ে চেপে সমান করে নিচ্ছি। এবার ছুরি দিয়ে কেটে আমি এরকম ছোট ছোট টুকরো করে লেচি কেটে নিচ্ছি। আমার এখানে 1.5 কাপ ময়দা দিয়ে মাঝারি সাইজের মোট 16টি বালুশাহী মিষ্টি হবে। এখান থেকে একটা ডো নিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি, তারপর একটু চ্যাপ্টা করে দিতে হবে। এরকম করে তৈরি করে এখন মাঝ বরাবর আঙ্গুল দিয়ে একটু গর্ত করে দিতে হবে, তবে ডোনাটের মতো কিন্তু দুপাশে যেন গর্ত না হয়। আর বালুশাহী মিষ্টিতে কিন্তু এরকম এবড়ো থেবড়ো অংশ থাকেই, এটা নিয়ে ভয়ের কিছু নেই। ভালো বালুশাহী কিন্তু এরকম এবড়ো থেবড়োই থাকে। এভাবে আমি একে একে সবগুলো বালুশাহী তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা, তাই চুলায় একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন হালকা গরম হবে, অর্থাৎ আপনি হাত দিয়ে টাচ করতে পারবেন, এ পর্যায়ে একে একে এই তেলের মধ্যে বালুশাহীগুলো দিয়ে দিতে হবে। আর যে প্যানে ভাজবেন সেই প্যানে খুব বেশি গাদাগাদি করে বালুশাহীগুলো ভাজতে যাবেন না। বেশি গাদাগাদি হয়ে গেলে বালুশাহীগুলো ফুলতে পারবে না। চুলার আঁচটাকে মিডিয়াম লো আঁচে রেখে এভাবে এক পাশটা সোনালি কালার করে ভেজে নিতে হবে। চুলার আঁচটাকে বাড়িয়ে এই বালুশাহীগুলোকে ভাজা যাবে না, তাহলে উপরটা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে। যখন দেখবেন এই পাশটা সোনালি কালার হয়ে এসেছে, তখন এই বালুশাহীগুলোকে উল্টিয়ে দিতে হবে এবং অপর পাশটাও সোনালি কালার করে ভেজে নিতে হবে। যখন দেখবেন এই পাশ ও পাশ সোনালি কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, তখন এই বালুশাহীগুলোকে তুলে নিতে হবে। তো আমার বালুশাহীগুলো এ পাশ ও পাশ সোনালি কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এই বালুশাহীগুলোকে তুলে নিচ্ছি।
এভাবে আমি বাকি যে বালুশাইগুলো আছে সেগুলোকে দিয়েও এপাশ ওপাশ সোনালি কালার করে ভেজে নিচ্ছি। দুপাশে ভাজা হয়ে গেলে এবার এই বালুশাইগুলিও তুলে নিচ্ছি। এবার আমরা বালুশাইয়ের জন্য শিরাটা তৈরি করে নিব। এই জন্য আমি আরও একটা প্যানে 1.5 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পানি। 2টা এলাচ মুখটা থেতো করে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে পানির সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশাতে মিশাতে যখন এই চিনির শিরাটা বলক চলে আসবে তখন দিয়ে দিব 1 ফালি লেবুর রস, সাথে লেবুর ছোলকাটাও দিয়ে দিচ্ছি। পরে এই লেবুর ছোলকাটা তুলে ফেলে দিব। লেবু রসটা দিলে এই চিনির শিরাটা জমে যাবে না। লেবু রসটা দিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিলে বালুশাইগুলোতে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার আসে। এই শিরাটা ঘন করব না, এই শিরাটা কোনো 1 তার বা 2 তারও করব না, এই শিরাটা পাতলাই হবে। তো আমার শিরাটা হয়ে গিয়েছে। এখন লেবুর ছোলকাটাও তুলে ফেলে দিচ্ছি, সাথে এলাচ 2টো তুলে ফেলছি। এখন শিরাটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করতে হবে। কুসুম গরম থেকে একটু গরম থাকবে, সেই পর্যায়ে আমি ভেজে রাখা বালুশাইগুলো দিয়ে দিচ্ছি। বালুশাইগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, তবে একবারে ঠান্ডা হয়ে যায়নি, হালকা একটু গরম গরম ভাব আছে। মানে বালুশাইগুলো আর শিরাটা দুটোই হালকা গরম আছে। এখন এই শিরার মধ্যে আমি বালুশাইগুলোকে ডুবিয়ে দিচ্ছি এবং এই শিরার মধ্যে বালুশাইগুলোকে 5 মিনিটের মতো ডুবিয়ে রাখবো। এর চেয়ে বেশি ডুবিয়ে রাখার দরকার নাই, কারণ বালুশাই যদি ঠিকঠাক মতো ভাজা হয় তাহলে চিনির শিরাটাও এই বালুশাই মিষ্টির মধ্যে ঠিক মতো ঢুকে যাবে। 5 মিনিট পরে আমি বালুশাইগুলোকে একটা একটা করে তুলে এই মাওয়ার মধ্যে দিয়ে এই বালুশাইগুলোকে কোট করে নিচ্ছি। এই মাওয়া রেসিপিটা আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো আমি একটা বালুশাই মাওয়ার মধ্যে গড়িয়ে কোট করে নিয়েছি, এখন একটা প্লেটে রেখে দিচ্ছি। আমি কিছু বালুশাই মাওয়া দিয়ে কোট করে নিব, আর কিছু বালুশাই আমি মাওয়া ছাড়াই এভাবে রেখে দিব। আমার কাছে দুভাবে ভালো লাগে, তবে আপনারা যে কোনো একভাবেও করে নিতে পারেন। আর মাওয়া দিয়ে যে বালুশাইগুলো গড়িয়ে কোট করে নিয়েছি সেগুলোর উপরে ছোট ছোট টুকরো করে চেরি কেটে রেখেছিলাম। এই ছোট ছোট চেরির টুকরোগুলো বালুশার মধ্যে বসিয়ে দিয়েছি। আপনারা চেরির পরিবর্তে বাদাম স্যাফরনও বসিয়ে দিতে পারেন, তবে এটা দেখার সৌন্দর্যের জন্য দেওয়া হয়েছে। তো ব্যাস, আমার তৈরি হয়ে গেল আমার বালুশাই মিষ্টি। এবার দুটাই ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ভিতরটা কিন্তু রসালো, নরম আর উপরটা হালকা ক্রিস্পি হবে। এবার এটাকেও ভেঙে দেখাচ্ছি। দেখেন, এটাও কিন্তু ভিতরটা রসালো, নরম এবং উপরটাও ক্রিস্পি আছে। তো আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।